নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বললেন, মুমিন ব্যক্তি এবং মুসলমান ব্যক্তি এক ব্যক্তি অপরের স্বরূপ, এক দেহ স্বরূপ। যেমন একটা মুমিনের দেহ যদি, চোখ যদি নষ্ট হয়ে যায়, চোখে যদি আঘাত লাগে, পুরা দেহটাই উপভোগ করে। যদি কোনো মুসলমানের মাথায় আঘাত লাগে, পুরো দেহটাও ওই মাথার আঘাত অনুভব করে। তো এমন হলো এক মুসলমান ভাইয়ের যদি আঘাত করা হয়, পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমানের কলিজায় আঘাত লাগে কিনা? তো আমরা এটা আর দেখতে চাই না যে এক ভাই আর এক ভাইকে মারুক, এক মুসলমানকে আর এক মুসলমানের মেরে রক্তাক্ত করুক। যদি এটা দেখা যায়, তাহলে আমাদের ইমানদারের দাবিতে ইমান যদি থেকে থাকে, আল্লাহ নবী বলেছেন যদি এমন করা হয়, তো এক মুসলমানের যদি মারা হয়, প্রত্যেক মুসলমানের গায়ে আঘাত লাগে। এটা আমরা আর এই সমাজে দেখতে চাই না। চান নাকি? আচ্ছা, মারামারি ভালো জিনিস, কাটাকাটি ভালো জিনিস? এটা ভালো জিনিস না। ইসলাম এটা চায় না। ইসলাম চায়? ইসলাম যদি চাইতো আপনি করতে পারতেন। ইসলাম চাই না। আল্লাহ নবীজিকে কাফেররা তো কত মেরেছে, ইতিহাস জানেন না? না এমনিই দৌড়াদৌড়ি করেন নাকি? ইতিহাস তো পড়বেন। মুসলমান হিসেবে রসুলের ইতিহাস তো পড়া দরকার। ইতিহাস জানি না, কোরআন জানি না, হাদিস জানি না, মাঠে লেবে মারামারি করি, এটা কি সম্ভব? এটা কি ইসলামের ভিতরে আছে? ইতিহাস জানি না, কোরআন পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, রাসূলের সুন্নাহ মানি না, আলেমদেরকে সম্মান দিতে জানি না, আপনি মাঠে খুন্তা গোড়ার লেবে মারামারি করতে লেগে গেলেন। তো এটাকে আপনার কোন আদর্শে? আপনাকে এই আদর্শ শিক্ষা দিয়েছে কে? এরম আদর্শে দুনিয়ায় বেঁচে না থেকে মরে যাওয়া ভালো। কি বলেন? এরকম আদর্শে খুন্তা কোড়াল নিয়ে বেরিয়ে, এরকম আদর্শে দুনিয়ায় বেঁচে না থেকে মরে যাওয়া ভালো। আর দুনিয়ায় বেঁচে থাকলে আর গুনাহ হবে আপনার, মরে যান, যা গুনাহ করেছেন তাই শাস্তি পাবেন। তো এরকম আদর্শ ইসলামে শিক্ষা দিয়েছে নাকি? তো এইরকম আদর্শে যারা আদর্শিত, তো তাদেরকে কে শিক্ষা দিছে ভাই? এরকম না, না না, আল্লাহ না। যে এরকম আদর্শে মানে খুন্তা কোরআন নিয়ে মারামারিতে লিপ্ত হয়ে যায়, কোরআনও জানে না, হাদিসও জানে, রসুলের আদর্শ জানে না, আলেমের সম্মান দিতেও জানে না। তো এই আদর্শ আপনাকে শিক্ষা দিছে কে? কখনো না। এটা করা যাবে? যাবে ভাই, যাবে? এটা আমি কাউকে গায়ে বাঁধাই বলছি এমনটা না, এটা আমার কর্তব্য আছে সবাইকে জানিয়ে দেওয়া। এগুলো করা যাবে না, কখনো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কেউ আল্লাহর আজাবে লিপ্ত হতে চাই না, চাই নাকি? এখানে কেউ চান যে আল্লাহ আমাকে আজাব দিক? কেউ চায় না। যে আল্লাহ তাআলা আপনাকে 3 বেলা খাওয়ায়, যে আল্লাহ তাআলা আপনাকে অক্সিজেন দেয়, যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা রেখেছেন, সে আল্লাহ তাআলা কেমনে ভুলে যাই আমরা? আল্লাহকে ভুলবো না, আল্লাহকে আমরা আরও আপন করতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।